দাদা সবাইকে তোমাদের সবাইকে গুড নাইট বলে দিল। দাদা এখন ঘুমিয়ে পড়ছে, আবার সকালবেলায় দাদা আছে। আর এখানে দেখো পায়েস আছে, পায়েস মানে হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। তোমাদের সকলকে গুড ইভিনিং উইশ তো করলাম, কিন্তু এখন কিন্তু একদমই ইভিনিং টাইম না, এখন 9টা কি 9:30 বাজে। তো যাই হোক বন্ধুরা, আর আমি কোথায় বসে আছি বলো তো? আমি কিন্তু এখন ঠাকুর ঘরে বসে আছি। আর একটু মনে হলো যে ঠাকুর ঘরে এসে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ একটা কারণ আছে, বিশেষ কারণ আছে, সেই কারণেই তোমাদের সাথে মানে ঠাকুর ঘরে এসে কথা বলছি। তো চলো বেশি দেরি করবো না, তোমাদেরকে জানিয়ে দিই বিশেষ কারণটা কি। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। আমার ভিডিও ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওটা আমার বন্ধুদের জন্য করছি সেই ভিডিওটা তাদের ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে বন্ধুরা, তো চলো বিশেষ কারণটা কি, আর কথা মানে বেশি বাড়াবো না, কারণ আমি বকতে শুরু করলে বক বক করতেই থাকি। আর ওদিকে দেখো ঘরে টিভি চলছে, অথচ ঘরে কিন্তু কেউ নেই, তোমরা অবশ্যই টিভির সাউন্ডটা পাচ্ছ। তো যাই হোক, মানে এতক্ষণ টিভিই দেখছিলাম। তো যাই হোক, শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে আজকে একটু ঠাকুর ঘরে আসতে দেরি হয়ে গেল। আর একটা বিশেষ মানে জিনিস তোমাদের সাথে শেয়ার করব, বিশেষ কারণটা যেটা। তা চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্কিপ করো, তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে সেই বিশেষ কারণটা কী, কেন ঠাকুর ঘরে এসে আজকে ভিডিওটা শ্যুট করছি। তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো বিশেষ কারণটা হচ্ছে আর কিছুই না, আজকে গোপাল দাদার জন্য একটু পিঠে বানানো হয়েছে। শীত তো পড়েই গেল বন্ধুরা, সেই কারণে একটু পিঠে বানানো হয়েছে। গোপাল দাদাকে না দিয়ে তো আমরা খেতে পারি না, তাই না? তো ভাবলাম গোপাল দাদার জন্য পিঠে বানানো হয়েছে, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এই পিঠেগুলো কিন্তু বন্ধুরা একদমই কিন্তু আমি বানাইনি। কে বানিয়েছে সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো আজকে পিঠে যে বানানো হয়েছে এর মধ্যে কী কী আছে তোমাদেরকে বলে দিই। এখানে দেখো আছে মালপোয়া আছে, দেখো মালপোয়া আছে। আর এখানে দেখো পাটিসাপটা আছে, আর অল্প করেই বানানো হয়েছে। আর এখানে দেখো পায়েস আছে, পায়েস মানে পুলি পিঠে করে যেটাকে দুধ পুলি বলে, সেই দুধ পুলিটা বানানো হয়েছে। গোপাল দাদা খেতে ভালোবাসে, আর শীত ভালোই পড়ে গেছে, পৌষ মাস পড়ে গেছে। তো গোপাল দাদার জন্য একটু পিঠে বানিয়ে আজকে গোপাল দাদাকে ভোগে দেওয়া হবে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে যেহেতু রান্নাটা আমি করিনি, তাই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পিঠে বানানোর রেসিপিগুলো নেক্সট দিন যখন পিঠে বানানো হবে অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখানে দুধ পুলি দেখো বানানো হয়েছে। দুধ পুলিটা দেখে তোমাদের কেমন লাগছে? ভীষণ ইয়ামি ইয়ামি হয়েছে। এখানে পুলি পিঠে দিয়ে দুধে ফুটিয়েছে, আর একটু গোবিন্দভোগ চাল দেওয়া আছে। যাই হোক, দুধ পুলিটা যেমন হয় তেমনই করা হয়েছে। আর এখানে আছে মালপোয়া, আর হচ্ছে আরেকটা কী বললাম বন্ধুরা, আমি নিজেই ভুলে আছি, পাটিসাপটা। তা এখন ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে দেবো। কেমন লাগলো পিঠেগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে কী কী পিঠে বানানো হয়েছে। পিঠেগুলো কিন্তু আমি বানাইনি, কে বানিয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো, তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর আজকে কিন্তু একদমই অল্প করে পিঠেটা বানানো হয়েছে, কারণ আগে গোপাল দাদাকে দেওয়া হবে, তারপরে আমরা বাড়ির সবাই খাবো অন্য দিন বানিয়ে। আগে গপু দাদাকে দেওয়া হবে, তাই তো? তাহলে চলো বন্ধুরা, এখন আর কথা বাড়াবো না, অনেকখানি রাত হয়ে গেছে, দাদাকে আগে ভোগটা নিবেদন করে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর আজকে পিঠেগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা আরও কী কী ধরনের পিঠে বানাতে পারো, বা গপু দাদাকে আরও কী কী ধরনের পিঠে বানিয়ে দেওয়া যেতে পারে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে চেষ্টা করবো গপু দাদাকে সেরকম পিঠে বানিয়ে খাওয়ানোর। তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিও। তো এই দেখো বন্ধুরা, আমার ভোগ নিবেদন করা এখানে হয়ে গেছে। প্রতিটা থালায় থালায় দেখো আমি সাজিয়ে দিয়েছি ভোগটাকে, তোমরা একটু দেখতে থাকো। কী কী পিঠে বানিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন ঠাকুরকে ভোগগুলো দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, কাছের থেকে দেখাচ্ছি, একটু ডিস্টার্ব করলো ক্যামেরাটা। গপু দাদাকে দেখো সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড এখন ঠান্ডা পড়েছে বন্ধুরা, সেই কারণে গপু দাদাতে সোয়েটার পরিয়েছি। তোমরা তো জানো যে আমার দুটো মানে গপু দাদা দুটো বিগ্রহ আছে, ওই দেখো পাশে আছে আমার ছোট গপু দাদা, আর এই হচ্ছে আমার বড় গপু দাদা। তো চলো বন্ধুরা, এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, পরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমার গপু দাদা শুয়ে পড়েছে, গপু দাদার পিঠে খাওয়া হয়ে গেছে, আর গপু দাদা এখন দেখো ঘুমোচ্ছে। দাদা এখন ঘুমোচ্ছে। দাদা সবাইকে গুড নাইট। দাদা সবাইকে তোমাদের সবাইকে গুড নাইট বলে দিলাম। দাদা এখন ঘুমিয়ে পড়ছে, আবার সকালবেলায় দাদা ঘুম থেকে উঠে পড়বে।
আর এই যে আমার আরেক গপু দাদা, এই দেখো। তো গপু দাদারা এখন পিঠে খেয়েছে, খেয়েটে গপু দাদারা এখন ঘুমিয়ে পড়েছে, আবার সকালে তোমাদেরকে উঠে গুড মর্নিং জানাবে। তাহলে বন্ধুরা এখানে দেখো গপু দাদাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর এখানে দেখো সমস্ত ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে। তো এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। চলো তাহলে। তো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো একটু সোফায় বসে আছে আর একটু টিভি দেখছিলাম। তো ঠাকুরের প্রসাদটা দেখো নিয়ে চলে এসেছি। তো এখান থেকে একটু প্রসাদ খেয়ে নেবো, খেয়ে তারপর রাতে ডিনারটা করে নেবো, আর ডিনার করে একটু টিভি দেখে তারপরে শুতে যাবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম। যদি ব্লগসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে না, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কিন্তু তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখনকার মতন টাটা আর গুড নাইট। আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। তাহলে চলো এখনকার মতন টাটা।